আমাদের সবাইকে তারা দায়িত্ব দিয়েছেন এইটার সমাধান করার জন্য। আমরা নিজে থেকে এটা সমাধান করার জন্য উদ্যোগ নিয়েছি এবং সাথে সাথে যখন আমরা সবাইকে পেয়েছি, আমরা যে সমস্যাগুলো সামনে আসবে এগুলো আমাদের কাছে কিছুই না। যেহেতু অত্র এলাকার সবাই আমাদের সাথে আছেন, ব্যবসায়ী এরা সাথে আছেন, কাজেই এখানে হকার আর দুর্নীতি ব্যবসায়ীরা আর এখানে যে ওই হাইজ্যাক ছিনতাই এবং বাইরের থেকে রুগী যারা আসে তাদেরকে এখানে কিছু ব্ল্যাকমেইলার আছে, দালাল আছে, তারা বিভিন্নভাবে আর্থিকভাবে সামাজিকভাবে অপদস্থ করে বিভিন্ন সমস্যায় ফেলে দেয়। 1 টাকার ঔষধ 5 টাকায় বিক্রি করে। এই ধরনের যে ফার্মেসিগুলো আছে, আমি তাদেরকে পরিষ্কার বলতে চাই, আমাদের ব্যবসা এখানে আছে, ফার্মেসি ব্যবসা আছে, রেস্টুরেন্ট আছে, হোটেল আছে, বিভিন্ন ধরনের ব্যবসা আছে। আমরা ব্যবসা করবো সৎ উপায়ে। এখানে ফার্মেসি থেকে আমি ঔষধ বিক্রি করব, মেডিকেলের সাথে যোগাযোগ রাখবো, আমার ঔষধ 1 টাকার ঔষধ 5 টাকা বিক্রি দিব, আবার হসপিটাল থেকে আমার কাছে আসবে, আবার আমি বিক্রি করব। এইগুলো এখানে এখন থেকে আর হবে না। আজকে থেকে আপনারা মনে করেন এটা বন্ধ হয়ে গেছে। এটা আমরা করতে দেব না, কাউকে আমরা ছাড় দেব না। আর যারা ইয়াবা কি ঔষধ বিক্রি করে এদেরকেও আমরা এখানে সড়কের উপরে চলাফেরা করতে দেব না, এদেরকে আমরা প্রতিরোধ করব। তারা যেভাবে আসবে ঠিক সেইভাবে তাদেরকে আমরা প্রতিরোধ করতে পারবো ইনশাল্লাহ। আমাদের এই শক্তি সামর্থ্য সব কিছু আছে। তো কাজে আমার বিশ্বাস আমরা বসে এই যে আজকে যে বক্তব্যগুলা বিভিন্ন বক্তার মাধ্যমে এসেছে, এখানে অনেক সমস্যা, কি কি সমস্যা সব আমরা অবগত হয়েছি, জানতে পেরেছি। এগুলা নিয়ে আমরা ব্যবসায়ী সমিতি এবং আমরা অত্র এলাকার আশপাশের মুরব্বিয়ান নিয়ে আমরা বসে আমরা একটা সিদ্ধান্ত নিব এটাকে কিভাবে প্রোটেক্ট করা যায়। এবং হসপিটালটাও অনেক পুরানো হয়ে গেছে, আমাদের হসপিটালে অনেক জায়গা আছে। এটা আমরা সবাই মিলে যদি ইয়োগ করি তাহলে হয়তো হসপিটালটাকে আরো বড় করা যেতে পারে। আর 500 সিটের হসপিটাল এখন 3000 লোক কীভাবে এখানে থাকবে? যার জন্য এটার জন্য আমরা সরকারের চাপ দিলে সরকার এটাকে বড় করতে পারতো, কারণ এখানে পিছনের দিকে অনেক জায়গা খালি আছে, এটাকে বড় করা যায়। আর আরো কিছু সমস্যা এখানে আছে, রাত্রেবেলা অন্ধকার থাকে, হসপিটালের সামনে বাতি জ্বলে না এবং মাঝখানের গেট ওইটা বন্ধ থাকে 3টার পরে। এতে রুগীর সাথে যারা অ্যাটেন্ডেন্স থাকে তাদেরও অসুবিধা হয়। এগুলা নিয়ে আমরা প্রয়োজনে এই হসপিটালের যে ডাইরেক্টর আছে ওনার সাথে আমরা কথা বলতে পারবো। আর আমার যতটুকু বিশ্বাস, আমার সাথে ডাইরেক্টর সাহেবের আলাপ হয়েছে, সাক্ষাৎ হয়েছে, লোকটা আমার কিন্তু মনে হলো খারাপ না, ভালো লোকই মনে হলো। আশা করি আমাদের যে সমস্যা, সাধারণ মানুষের যে সমস্যা, এগুলা যদি আমরা গিয়ে তুলে ধরি, বলি, ফোন করেও বলি, গিয়েও বলি, তাহলে আমাদের এটা সমাধান করে দেবে ইনশাল্লাহ। আর একটা জিনিস আমরা, এটা সবচেয়ে খারাপ লাগে, ভালো লাগে না, ওই যে প্রত্যেকের দোকানের সামনে ঠেলা গাড়ি নিয়ে দোকান বসায়, আমরা সবাই দেখি, কেউ কিছু বলি না। আমার দোকানের সামনে বসাইতেছে, ওনার দোকানের সামনে বসাইতেছে, এইটা তো অবৈধ রাস্তার মাঝে বসাইতেছে, এটা তো এখানে বসতে পারে না। কেন? এখানে আমি 200 টাকা পাচ্ছি, উনি 300 পাচ্ছেন, উনি 100 পাচ্ছেন, এই টাকার জন্য আমরা এগুলা করি। কিন্তু এগুলা আমরা যে টাকাটা আমরা রোজগার করি, ইনকাম করি, এগুলা কি বৈধ? এগুলা অবৈধ না, এগুলা তো হারাম হবে। কারণ এই জায়গাটা তো আমার না, ফুটপাতটা তো ওই জনগণের, এই দেশের মানুষের, সিটি কর্পোরেশন, এদিকে লোকজন চলাফেরা করবে। এখানে আশেপাশে আমাদের অনেক ছেলে মেয়ে আছে যারা স্কুলে যাতায়াত করে, কলেজে যাতায়াত করে, তারা তো এখানে চলাফেরা করতে পারে না, স্কুলে যেতে পারে না,
মাদ্রাসায় যেতে পারে না, কলেজে যেতে পারে না, রাস্তার জাম থাকে। ওই পপুলার ওইখানেও জাম হয়ে যায়। একজন বলছেন আমাদের শামসুদ্দিন ভাই, ওইখানেও আমাদেরকে কাজ করতে হবে। শুধু ওইখানে না, পপুলার থেকে একদম রিকাবি বাজার পর্যন্ত ওইটাকে ক্লিয়ার রাখতে হবে। আর নাইলেও হবে না, কারণ ওইখান থেকে এখানে আসতে রুগী নিয়ে, রুগী রাস্তায় মারা যায়, গ্যাড হয়ে যায় আস্তে আস্তে। তার বাড়ি থেকে চলে আসে 1 ঘন্টা, এখানে আসে লাগে যদি 2 ঘন্টা। এই রুগী বাঁচবে কি করে? এখানে রুগী কারা আছে? যারা হার্টের রুগী, স্ট্রোকের রুগী, সিরিয়াস রুগী, যাদেরকে বাঁচানোর কষ্ট দায় হয়ে গেছে, তাই নিয়ে আসছে। আর তারাই যদি এসে এখানে অনেকক্ষণ এই জামের মধ্যে থাকতে হয়, আর জামের জন্য তাদের রোগী মৃত্যুবরণ, এটা অত্যন্ত দুঃখজনক। এটা কোনোভাবে সহ্য করা যায় না, বরদাস্ত করা যায় না, মেনে নেওয়া যায় না। কি বলেন আপনারা? আচ্ছা, তাহলে আমরা এইসব বিষয় নিয়ে বসবো, বসে আলাপ করবো। আপনাদেরকে আর বিরক্ত করতে চাই না। অনেকক্ষণ ধরে আপনারা এখানে বসে আছেন, কেউ দাঁড়িয়ে আছেন। আপনাদেরকে নিয়ে আমরা আরো বসবো। আমরা এখানে এখন একটা এখন থেকে কিন্তু হকার এখানে বসবে না। কেউ হকার বসাইতে গেলে আমাদেরকে সাথে সাথে জানাইবেন। আমরা এখন খেয়াল রাখবো, হকার বসাইলে আমরা ধরবো। তার বাদে আরেকটা কথা, এখানে দেখছি হকার তো ঠিকই উঠে গেছে, কিন্তু সিএনজি গুলো এখনো আছে, অ্যাম্বুলেন্স আছে। তো এই সিএনজি গুলো আমি বলতে চাই, তারা যদি কেউ এখানে উপস্থিত থাকে, তাদের নেতারা বা তাদের আমি বলবো যে 3টা গেট আছে, 3টা গেটে 2টা করে সিএনজি থাকবে।